কেউ যদি তিনটি জিনিসের মালিক হয় তাহলে সে দুনিয়ার পুরা কল্যাণটাই পেয়ে গেল। কয়টা জিনিস? তিনটি জিনিস। একটি হচ্ছে নেককার স্ত্রী। এক নম্বর কি? নেককার স্ত্রী যদি কেউ পায়। দুই নম্বরে কেউ যদি থাকার মতো শান শৌকতে থাকার মতো একটা বাড়ি তার হয়, এবং তার যদি চলার মতো একটা রিস্কের ব্যবস্থা তার হয়, এই তিনটি জিনিস যে পেল সে দুনিয়ার পুরো কল্যাণ পেয়ে গেল। মানুষের মধ্যে যারা আল্লাহকে বিশ্বাস করত না তারা দোয়া করত, আয় আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো। আখিরাত তারা চাইতো না। আল্লাহ পাক বলছেন তাদের জন্য আখিরাতে কিছুই নাই। ইমানদার আল্লাহর কাছে দুনিয়া যেমন চাইবে আখিরাতও চাইবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা এসে আল্লাহ নবীজির কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার কত মানুষ আপনাকে কত কিছু দিল, টাকা দিল, পয়সা দিল, হাদিয়া দিল, কিন্তু আমি আনাসের মা, আমার কাছে তো দেওয়ার মতো কিছুই না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কলিজার টুকরা সন্তানটাকে আমি আপনার জন্য দিয়ে গেলাম। আল্লাহর নবী হযরত আনাসের জন্য দোয়া করলেন, রব্বুল আলামিন আমার আনাসকে তুমি মাফ করে দাও, ওয়াতুলি উমরিহি, তার হায়াতটাকে লম্বা করে দাও, ওয়াকফির মালিহি, আল্লাহ তুমি তার মালের মধ্যে বরকত দাও, ওয়া আওলাদিহি, আর তার সন্তানদের মধ্যে বরকত দিয়া দাও। আমি আপনাদের সামনে যে বিষয়টি অবতারণা করব বলে নিয়ত করেছি, যেহেতু বাজারের প্রোগ্রাম, আমাদেরকে কিছু জানতে হবে, আমাদেরকে কিছু শিখতে হবে, যেন কিছু শিখতে পারি, কিছু জানতে পারি, যেই জানাগুলি আমাদের জীবনের জন্য কল্যাণ হবে, দুনিয়ার জন্য কল্যাণ হবে এবং পরকালের জন্য কল্যাণ হবে। এরকম কিছু কল্যাণমুখী কথা আমরা শুনতে চাই এবং জানতে চাই। দেখুন, আমাদের দেশে, বিশেষ করে ভারত উপমহাদেশে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান সহ পৃথিবীতে ইংরেজ শাসনের পর থেকে নিয়ে মুসলমানদের ভিতরে একটি চিন্তা তারা ঢুকিয়ে দিতে পেরেছে, তারা মনোভাব পোষণ করতে পেরেছে যে এই পৃথিবীতে মুসলমানদের অর্থ সম্পদ, টাকা পয়সা দরকার নেই, কোনো রকম খাইয়া পইরা বাঁচতেই হইল। টাকা পয়সা দিয়ে কি হবে, এত উপার্জন করে কি হবে, উপার্জন করার দরকারটা কি? বিশেষ করে এই মনোভাবটা এক সময় আলেমদের মধ্যে বেশি ছিল, এখন অনেকটা কমতেছে আলহামদুলিল্লাহ। কিন্তু ইসলাম কি বলে? ইসলাম কি অর্থ উপার্জন করতে আমাদেরকে নিষেধ করেছে? হ্যাঁ, দুনিয়া উপার্জন করা, দুনিয়া ভুলে যে আখিরাত উপার্জন করতে বলেছে ইসলাম? বলে নাই। বরং ইমানদার আল্লাহর কাছে দুনিয়া যেমন চাইবে আখিরাতও চাইবে, উভয়টি চাইবে। কাফেররা দোয়া করত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কাফেরদের দোয়া সম্পর্কে বলছেন, ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে যারা আল্লাহকে বিশ্বাস করত না তারা দোয়া করত যে, আয় আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো। আখিরাত তারা চাইতো না, দুনিয়ার কল্যাণ দান করো। আর আল্লাহ পাক বলছেন তাদের জন্য আখিরাতে কিছুই নাই। ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতটা হলো তাদের জন্য একেবারে শূন্য। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে দোয়া করতে বললেন। আল্লাহ পাক বলেন, আর যারা নাকি ইমানদার তারা যখন দোয়া করে তখন তারা দোয়া করে,
ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله أكبر দোয়া পড়েন না আপনারা সবাই পড়েন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة আয় আল্লাহ তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দান করো ওয়াফিল আখিরাতি হাসানা এবং আখিরাতের কল্যাণ দান করো ওয়াকিনা আযাবান নার আর আমাকে জাহান্নামের আগুন থেকে কষ্টদায়ক শাস্তি থেকে আমাকে বাঁচাইয়া দাও তাহলে এখানে দোয়া কয়টা তিনটা তার মধ্যে প্রথম কি দুনিয়া না আখিরাত দুনিয়া তারপরের দুইটা আখিরাত আখিরাতের কল্যাণ দাও দুনিয়ার কল্যাণটা কি দুনিয়ার কল্যাণ হচ্ছে দুনিয়ার কেউ যদি তিনটি জিনিসের মালিক হয় তাহলে সে দুনিয়ার পুরা কল্যাণটাই পেয়ে গেল কয়টা জিনিস তিনটি জিনিস একটি হচ্ছে নেককার স্ত্রী এক নম্বর কি নেককার স্ত্রী যদি কেউ পায় দুই নম্বরে কেউ যদি থাকার মতো শান শৌকতে থাকার মতো একটা বাড়ি তার হয় এবং তার যদি চলার মতো একটা রিস্কের ব্যবস্থা তার হয় এই তিনটি জিনিস যে পেল সে দুনিয়ার পুরো কল্যাণ পেয়ে গেল আর আখিরাতের কল্যাণ হচ্ছে জান্নাত আখিরাতের কল্যাণ কি জান্নাত জাহান্নাম থেকে যে মুক্তি পেল সেই সবচেয়ে বড় কল্যাণটি সে লাভ করল এখন আসুন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনায় হিজরত করেন মদিনায় হিজরত করার পরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তিনি আনাসের বয়স তখন 10 বছর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা এসে আল্লাহ নবীজির কাছে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনার কত মানুষ আপনাকে কত কিছু দিল টাকা দিল পয়সা দিল হাদিয়া দিল কিন্তু আমি আনাসের মা আমার কাছে তো দেওয়ার মতো কিছুই না ইয়া রাসূলুল্লাহ আমি আমার কলিজার টুকরা সন্তানটাকে আমি আপনার জন্য দিয়া গেলাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপর থেকে রাসূলুল্লাহর খেদমত করতে লাগলেন হযরত আনাসের মা এসে একদিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার এই ছোট্ট বালকের জন্য আপনি একটু দোয়া করেন আল্লাহ পাকের হাবিব হযরত আনাসের জন্য যখন দোয়া চাইলেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তখন কি দোয়া করেছিলেন বিভিন্ন হাদিসের কিতাব থেকে বুখারী মুসলিম নাসাই এবং তিরমিজি তিনটা মিলায়া এক জায়গায় করলে নবীজি যে দোয়াটা করেছিলেন তা পাওয়া যায় এইভাবে করে আল্লাহুম্মা গফির লিআনাস ইবনে মালিক ওয়াতিল উমরুহু ওয়াগফির মালুহু ওয়া আওলাদুহু আল্লাহর নবী হযরত আনাসের জন্য দোয়া করলেন রব্বুল আলামিন আমার আনাসকে তুমি মাফ করে দাও তার হায়াতকে লম্বা করে দাও ওয়াতুল উমরিহি তার হায়াতটাকে লম্বা করে দাও ওয়াগফির মালিহি আল্লাহ তুমি তার মালের মধ্যে বরকত দাও ওয়া আওলাদিহি আর তার সন্তানদের মধ্যে বরকত দিয়া দাও এখন বলেন তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রাসূলুল্লাহ কয়টা দোয়া করেছেন কয়টা দোয়া চারটা দোয়া করেছেন তার মধ্যে দুনিয়ার কয়টা দুনিয়ার কয়টা তিনটা দোয়াই করেছেন দুনিয়ার জন্য আর একটা দোয়া করেছেন পরকালের জন্য আখিরাতের জন্য এখন আপনারা বলেন রাসূলুল্লাহ ইচ্ছা করলে তো
পরকালের জন্য 3টা করতে পারতেন, দুনিয়ার জন্য একটা করতে পারতেন, কিন্তু আল্লাহর নবী তার জন্য দুনিয়ার জন্য 3টা দোয়া করলেন, পরকালের জন্য দোয়া করলেন একটা। এর মানে বোঝা গেল দুনিয়ার গুরুত্ব মুসলমানরা কোনো সময় কম দেয় নাই। দুনিয়ার গুরুত্ব যখন মুসলমানদের ভিতর থেকে হারায় গিয়েছে, তখনই পৃথিবীতে মুসলমানরা মার খাওয়া আরম্ভ করেছে, দুনিয়ার গুরুত্ব হারায় ফেলেছে। দুনিয়াটাও যে দরকার মুসলমানের জন্য, দুনিয়ার অর্থ সম্পদ, টাকা পয়সা। টাকা না থাকলে তো হজ করা যায় না, যায় নাকি? টাকা না থাকলে যাকাত দেওয়া যায়, দান খয়রাত করা যায়। আপনি কি মনে করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত বেশি সম্মানের অধিকারী হয়েছিলেন, এত মর্যাদার অধিকারী হয়েছিলেন শুধুমাত্র কি তার বাহ্যিক অন্যান্য যে আমলগুলি আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, রাসূলুল্লাহর সংস্পর্শ শুধু এতটুকুন দিয়ে, নাকি সবকিছু উজাড় করে আল্লাহর রাস্তায় দান করেছিলেন? এই জন্য কি কারণে সবকিছু উজাড় করে দিয়েছিলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এত সম্মানের অধিকারী হয়েছিলেন, এত মর্যাদা আল্লাহ পাক দিয়েছিলেন। এমনকি শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন যাকে আল্লাহ তাআলা সরাসরি সালাম জানিয়েছেন, সুবহানাল্লাহ, সালাম জানিয়েছেন। এই মর্যাদা কেন হলো? তার সমস্ত সম্পদ ইসলামের জন্য উজাড় করে বিলিয়ে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। এই যে সম্পদ, আজকে আমরা সম্পদ থেকে সম্পদ উপার্জনের যে চিন্তা ভাবনা কল্পনা, এটা আমরা করি না, মনে করি কোন রকম খায়া পইরা জীবন বাঁচতেই হইল। এখন আপনারা মনে মনে চিন্তা করতেছেন হয়তো সব হুজুর এসে ওয়াজ করে দুনিয়ার দরকার নাই, এই হুজুর আবার কি উল্টা ওয়াজ শুরু করল, এরকম ভাবতেছেন নাকি? আমি বাস্তব কথা বলছি। আমাদেরকে ভুল বোঝানো হয়েছে, সেই ভুল থেকে বের করার জন্য কিছু কথা বলছি।